اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم في شأن عيسى ابن مريم عليه السلام في حديث طويل: ينزل عيسى ابن مريم يقتل الخنزير ويكسر الصليب وكان حكما عدلا إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. রমজান মুবারক আল্লাহ তাআলার মেহেরবানি অতি নিকটে। আল্লাহ আমাদের সবাইকে রমজান শরীফ পাওয়ার, রমজানের ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আমরা রমজানের আগে ইনশাআল্লাহ আরো একটা জুমা পাবো। রমজানের আগে ওই জুমাতে ইনশাআল্লাহ আমরা রমজানের দিনগুলো কিভাবে কাটাবো, কি কি কাজ করব, কি কাজ করব না, এই বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। খুব জরুরি। 12 মাসের মধ্যে এটা হলো শ্রেষ্ঠ, এর থেকে ফজিলাতপূর্ণ মাস আর নেই। কিন্তু সেই রমজানের ফজিলত আসছে কার কারণে? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ফজিলত আসছে কেন? ওই রাত্রে কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করা হয়েছে। লৌহে মাহফুজটা তো সেখানে আছেই, তো সবসময় থাকবে। একটা কপি নাযিল করা হয়েছে প্রথম আসমান। তো যেহেতু লাইলাতুল কদরে নাযিল করা হয়েছে, এই জন্য এই রাতটা কোরআনের ছোঁয়া পাইছে, টাচ, স্পর্শ পাইছে, তাই এই রাত্রের এত ফজিলত। তাহলে যে কোরআনের টাচের কারণে, ছোঁয়ার কারণে এত ফজিলত লাইলাতুল কদরের, সেই কোরআনের ফজিলত কত? কোরআন তো সরাসরি কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কোরআন আল্লাহর কথা। এখন যে বাইবেল পাওয়া যায়, বহু কথা পৌলে পৌলবে, তো ঈসা আলাইহিস সালামের কিছু না, সাহাবীও না, কিছু। তার কথা আসমানি কিতাবে আসে কেমনে? সে তো একটা মুনাফিক। নারায়ণগঞ্জে এক গির্জায় লেখা দেখলাম, সাধু পৌলের গির্জা। সাধু, সাধু কাকে বলে? जिसने अपने नफ्स को सीधा कर लिया, जिसने अपने नफ्स को सीधा कर लिया। কোন আল্লাহ ওয়ালা সোহবতে দেয় আত্মশুদ্ধি করছে। নফসকে সিধা করা মানে কি? আত্মশুদ্ধি করা, তাকে বলে সাধু। তো ও তো মুনাফিকদের সর্দার, পৌল, সাধু হলো কেন? তার নামে একটা গির্জাও দিচ্ছে। আমাদের কোরআনে এমন কোনো কথা নেই। আমাদের নবীদের কথা হাদিস,
কোরআনের কোন আয়াত তো নবীদের না, নবীজির কথা না, সব নাযিল হয়েছে। পুরা কোরআনটাই আল্লাহর কথা। হ্যাঁ, আল্লাহ অনেকের কথা দখল করছে কোরআনের মধ্যে। ইবলিস সিজদা করলো না, আল্লাহ কৈফিয়ত চাইলেন, ইবলিস কি উত্তর দিল, ইবলিসের কথা তো আছে। কিন্তু এগুলোর ভাষা, বিশেষ করে এর যে অলংকার শাস্ত্র, সব আল্লাহ। যে কারণে আল্লাহ যে 4 বার চ্যালেঞ্জ করছেন, তাহলে বানাও, একটা আয়াত বানাও, সারা দুনিয়া পালন হয়ে গেল, এত বড় বড় সাহিত্যিক আছে, একটা আয়াত বানাইতে পারবো না। এবং এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, আমার উদ্দেশ্য কোরআন আল্লাহর কালাম, আমাদের পেরেশে ছাপা কোরআন, এটা তো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, কিন্তু ওখানে তার লেখা আছে, ওটা তো সংরক্ষিত, লহে মাহফুজে সংরক্ষিত, এটা কোনোদিনও নষ্ট হবে না। দুনিয়াটা যাই হোক, দুনিয়াটা তো বান্দায় করছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলেই রমজান উপলক্ষে আমাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার, যাতে আমরা রমজানে আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, আমরা কোরআনকে সহি করার জন্য সবাই দেব, সবাই যেন আমরা কোরআনের তালেবেলে হয়ে যাই। আর আমি এখানের কর্তৃপক্ষকে বলবো, আপনারা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবেন এবং মুসাল্লিদের মতামত নিয়ে কোন টাইমে তারা থাকতে পারবে সেইভাবে টাইম নির্ধারণ করবেন। এটা একটা জরুরি জিনিস, এটার দ্বারাও রমজানের হক আদায় হবে। রমজানে আল্লাহ যে দায়িত্ব দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই হক আদায় হবে। এই জন্য আমি কর্তৃপক্ষকে বললাম ব্যবস্থা গ্রহণ করতে, এবং আপনারা যারা নিয়মিত মুসাল্লি আছেন তাদেরকে বললাম ওটা চলবে। আল্লাহ যতদিন হায়াতে রাখছে, জমিনের উপরে রাখছে, একসময় তো নিচে নিবে, যতক্ষণ জমিনের উপরে রাখছে, চলাফেরা করার তৌফিক দিচ্ছেন, ততক্ষণ চালাইতে হবে, চেষ্টা করেই যেতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেই যেতে হবে। পাইলেন কিনা এটা আপনার দেখা দরকার নেই, আল্লাহর হাতে। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বর্তমানে অনেক লোকে দেখা যায় খুব আশাবাদী, এবার হয়তো বাংলাদেশে ইসলাম কায়েম হবে, এতদিন তো হয় নাই, এইবার কায়েম হইতে পারে। আশা করতে তো দেশ দোষ নেই, আশা করা ভালো, কিন্তু এটা জানতে হবে যে ইসলামী হুকুমত পাইতে গেলে এই রাজনীতি করে, দল গঠন করে, বড় বড় মিছিল করে, গলা ফাটায় ভাষণ দিলে এতে কি ইসলাম কায়েম হয়ে যাবে? এটা কি লাইন? এটা লাইন। ইসলামী হুকুমতের মূল মন্ত্র হলো ন্যায় বিচার, ন্যায় বিচার। আপনারা যা বুঝেন ওগুলো অনেক দূরের জিনিস। চোরের হাত কেটে দেওয়া হবে, ডাকাতকে ফাঁসি দেওয়া হবে, জেনাকারী অবিবাহিত হলে বেত মারা হবে, বিবাহিত হলে পাথর মারা হবে, অনেক দূরে। ক্রিমিনাল ল কে ধরে নিয়েছে এটা ইসলাম হুকুমত। তো হুকুমতের একটা আংশিক জিনিস, মূল হলো ন্যায় বিচার। যারা আমাদের ছাত্ররা কইতেছে বৈষম্যহীন আন্দোলন, এই বৈষম্যহীন, এটি তো ন্যায় বিচার, এটি তো ইনসাফ। এটি আল্লাহ কোরআনে আদেশ দিচ্ছেন। আমি তো আয়াতটা পড়লাম, এই আয়াতটা আপনারা প্রত্যেক জুমায় শুনতেছেন। দ্বিতীয় খুতবায় এই আয়াতটা দিয়ে শেষ করা হয়, দ্বিতীয় খুতবায় এই আয়াতটা দিয়ে সমস্ত খতিবরা পড়তেছে। দুনিয়াতে যত খতিব আছে জুমার নামাজ পড়ে সবাই খুতবা শেষ করতেছে এই আয়াতটা দিয়ে। কি আছে এই আয়াতে? প্রথম কথা এটা
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ন্যায় বিচার করো। এই হলো ইসলামী হুকুমতের মূল মন্ত্র, ন্যায় বিচার। কোথায় পাবেন? নিজের উপরে। ন্যায় বিচারটা নিজের উপর করতে হবে। আল্লাহ যা আদেশ করেছেন পালন করতে হবে, যা নিষেধ করেছেন বর্জন করতে হবে। কার উপরে জুলুম করে থাকলে নিজেকে পেশ করতে হবে, আপনি প্রতিশোধ নিয়ে নেন বা আমাকে মাফ করে দেন। ন্যায় বিচার নিজের উপর, নিজের বাপমার উপরে। বাপমার উপরে ন্যায় বিচার কি? বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক। এটা হলো বাপমার উপরে ন্যায় বিচার। বিবি আহলিয়া, বিবিকে আরবিতে বলে আহলিয়া, মুহতারামা। ন্যায় বিচার কি? তাকে পর্দায় রাখতে হবে, তাকে দিন শিখাইতে হবে এবং তাকে দিয়ে দিনের কাজ নিতে হবে। তারা মানুষ শুধু জন্ম দিবে না, মানুষকে মানুষ বানাবে। শুধু মানুষের মতো দেখা গেলে ওটা মানুষ না, শ্রেষ্ঠ জানোয়ার হইতে পারে। দেখতে অবিকল মানুষ হইতে পারে শ্রেষ্ঠ জানোয়ার এই পৃথিবীর বুকে। আবু জাহেলকে দেখতে মানুষ ছিল না? আবু লাহাব, ফিরআউন, হামান, কারুন, নমরুদ দেখতে মানুষ ছিল না? পুরা পৃথিবীর ভিতরে জঘন্য জন্তু ছিল। তো বিবিদের দ্বারা কাজ নিতে হবে, তারা সন্তানদেরকে মানুষ বানাবে, আল্লাহওয়ালা বানাবে। সন্তানের ব্যাপারে ন্যায় বিচার কি? সুন্দর নাম রাখবে এবং তাকে কোরআন সুন্নাত তালিম দিবে, যে মুসলমান বানাই দিবে, আল্লাহওয়ালা বানাই দিবে। পৃথিবীর মানুষরা তার থেকে হেদায়েতের আলো পাবে, নাস্তিকরা মুসলমান হবে। এই হলো সন্তানের উপরে ন্যায় বিচার। আপনার মেয়ে আছে, এটা ন্যায় বিচার কি? তাকে এই পরিমাণ দিনদার বানাইতে হবে, স্বামী ভক্ত বানাইতে হবে, যে বিয়ে হওয়ার পরে স্বামী যেন বলতে বাধ্য হয় আমার বিবি আমার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। দুনিয়াবি যত নিয়ামত আছে তার মধ্যে আমার বিবি সর্বশ্রেষ্ঠ, এটা বলতে বাধ্য হবে। আপনার মেয়েকে এইভাবে করতে হবে। খালি ব্যারিস্টার বানাই দিলেন, ওটা দিয়ে খুব লড়ব, কিচ্ছু হয়নি। এদের বাপ্পা কিছুই বানাইতে পারে না, এরা ব্যর্থ, ওইসব মহিলারা ব্যর্থ, এদের বাপ্পা ব্যর্থ, অকাজ শিখাই গেছে। এগুলো মহিলাদের কাজ না। যদি আপনি মুসলমান হন, মুসলমান না হলে আমার বক্তব্য তার জন্য না। আপনার বোন, তাদের ব্যাপারে ন্যায় বিচার কি? তাদের খোঁজ খবর রাখা, আনা নেওয়া করা, খেদমত করা, বিপদে সহযোগিতা করা, এবং বাপের ইন্তেকাল হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে তাদের পাওনা, বাপের থেকে পাওনা ভাইরাও পায়, বোনেরাও পায়, এই পাওনাটা তাদেরকে বুঝাইয়া দেওয়া, একদম দখল বুঝাইয়া দেওয়া। এইভাবে পাড়া প্রতিবেশীর ব্যাপারে ন্যায় বিচার কি? একজন কাফেরের ব্যাপারে ন্যায় বিচার কি? একটা জীবজন্তুর ব্যাপারে ন্যায় বিচার কি? সব ইসলাম ব্যাখ্যা দিচ্ছে। এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করা, একটা জীবজন্তু কষ্ট পাবে না। আমি যে হাদিসটা পড়ছি, ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন, দামেস্কে নামবেন, তো ওনার ব্যাপারে বলা হয়েছে অকানা হাকামান আদলান। ইসলামী হুকুমতের মূল মন্ত্র ন্যায় বিচার দিয়ে দুনিয়াকে ভরে দেবেন। একটা জানোয়ারও জুলুমের শিকার হবে না। এবং ওনার জামানায় উনি 130-40 বছর জামানায়
বাঘ আর বকরি এক ঘাটে পানি খাবে, বাঘের বকরিকে ক্ষতি করবে না। শিশুরা সাপ নিয়ে খেলবে, সাপ শিশুকে ক্ষতি করবে। এইরকম ইনসাফ প্রতিষ্ঠা হবে। এইটা হলো ইসলামের হুকুমত। আল্লাহ বলেন আদল, ন্যায় বিচার, আর বুখারী শরীফের হাদিসও পাওয়া গেল ন্যায় বিচার। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন তো যুদ্ধ হবে, তার আগে কাফেরদের সাথে সব শেষ। মুসলমান ছাড়া পুরো পৃথিবীতে একটা লোক হবে না, যুদ্ধ করে কতল হয়ে যাবে, যারা বেঁচে থাকবে মুসলমান হয়ে যাবে। পুরো পৃথিবীতে আপনি একটা লোক আনতে পারবেন না যে মুসলমান না, সব মুসলমান। কোন সময় আয়াত আছে ইল্লা লা ইউমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি। এই হলো ইসলামের হুকুমত। এটা কায়েম করতে গেলে ঈমান আমলের লাইনে মুসলমানদের খুব মেহনত করতে হবে। ঈমান আমল যেটা এখন আংশিক ভাবে হইতেছে, খুব আংশিক, সব মুসলমানরা তো করে না, এই জন্য আংশিক হইতেছে তাবলীগের দ্বারা, দাওয়াতুল হকের দ্বারা আংশিক হইতেছে। এখন যে কয়জন করতেছে এই কয়জনের কাজ না, কাজটা সব মুসলমান। এই কাজটা যখন ব্যাপক হয়ে যাবে এবং মুসলমানরা ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। এখন তালাশ করলে ন্যায় বিচার করতে হলে কোনো মানুষ পাওয়া যাবে না, কোনো মানুষ পাওয়া যাবে। কয়জন আছে তার ছেলেকে আল্লাহ আল্লাহ বানানোর জন্য কোরআন সুন্নাহ লাইনে দিছে, তার ছেলের উপরে ইনসাফ কয়জন আছে যে তার পিতা মারা যাওয়ার সাথে সাথে বোনদেরকে তার অংশ দিয়ে দিছে? কয়জন আছে বিবিকে মোহর দিয়ে দিছে? কয়জন আছে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতেছে, গুনাহ করতেছে? আমি নমুনা দেখাইলাম। এই নমুনায় যদি আপনি জরিপ করেন, আল্লাহ যে কোরআন আদেশ করলেন যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, আমরা কেউ নেই এর মধ্যে, কেউ ইনসাফ প্রতিষ্ঠা করি নাই। আমাদের দ্বারা ইসলামের হুকুমত কিভাবে কায়েম হবে? যে নিজের ভিতরে করতে পারলো না, নিজের পরিবারে করতে পারলো না, নিজের ছেলের উপরে পারলো না, নিজের বোনের উপরে পারলো না ন্যায় বিচার কায়েম করতে, সে দেশের মধ্যে করে দেবে? সম্ভব? কখনো সম্ভব না। তাকে আল্লাহ দিবেও দিবেও আল্লাহ দেখবে এত নিজেই পারে না নিজের উপরে, এরা দেশের দায়িত্ব দিলে কি হবে? ইসলাম আরো ঢুকবে, যতটুকু ইসলাম ছিল ওটাও নষ্ট করবে, কায়েম তো করতে পারবে না, যেটুকু ছিল হ্যাঁ ওটাও শেষ। এক টাক্কুর কথা শুনছিলাম, টাক্কু চুল পড়ে গেছে, অল্প অল্প আছে জায়গায় জায়গায় দেখবেন তাকে তাক লাগানো সমাধান, তাকে তাক লাগানো সমাধান, ঠিক আছে, ওইখানে সমাধান আনছে। ওরা ওদের যন্ত্রপাতি দিয়ে গবেষণা করে বলছে স্যার আপনার তো ওই করাচ্ছে না, চুল গজানো যাইতেছে না, মেশিনে আসতেছে না, তো আপনি চাইলে যেগুলো আসে এইগুলো আমরা ফেলে দিতে পারি, নতুন করে চুল গজাইতে আমরা পারতেছি না, কিছু আসে তো আপনার সাইডে সাইডে, ওইগুলো ফ্রেশ হতে হবে। আমাদেরকে যদি ইসলাম হুকুমত দেওয়া হয়, ইসলামের কোনো লাভ হবে না, যেটুকু ইসলাম এখনো আছে ওটাও শেষ হয়ে যাবে। আল্লাহ এটা বুঝেন, কারে দিলে ইসলামের কাজ হবে আর কারে দিলে ইসলাম ধ্বংস হবে, আমাদেরকে দিবেন। ইসলামে কোনো ইলেকশন নেই, ইসলামে সিলেকশন। কাকে সিলেকশন করতে হবে কিতাবে লেখা আছে, 10টা গুণ থাকতে হবে। 1 নম্বর পাক্কা দিনদার, কোনো মহিলা আসতে পারবে না, ওদেরকে ছোট ইমামতি দেওয়া হয় নাই, দেশ চালানোর বড় ইমামতি, ছোটটা পায় নাই, সে বড়টা পায় কেমনে? কোনো মহিলা আসতে পারবে না, তার এগুলো কাজ না। আর কাজটা হায়েস পালন করা, সন্তান লালন করা, স্বামীর দেখাশোনা করা, বাচ্চাদেরকে তালিম দেওয়া, মহিলা মহলে দাওয়াত দেওয়া, অনেক কাজ আল্লাহ তাকে দিয়ে রাখছে, দেশ চালানোর দায়িত্ব দেয়নি। পাক্কা দিনদার হতে হবে। দ্বিতীয় শর্ত, তার ভিতরে পরিচালনার যে যোগ্যতা, এই যোগ্যতা থাকতে হবে।
3 নম্বর, তার জীবনে কোন মিথ্যা কথা বলছে এরকম রেকর্ড নেই। পুরো জিন্দেগিতে সে মিথ্যা কথা বলছে, কেউ বলতে পারে। 4 নম্বর, তার জীবনে কোন দুর্নীতির রেকর্ড নেই, কোন 2 নম্বরই করছে, মালে ভেজাল দিছে, দোকানে বসে মিথ্যা কথা বলছে, এর রেকর্ড নেই। এইভাবে 10টা গুণ থাকতে হবে। এখন যারা দেশ চালাই দিচ্ছে এরা সিলেকশনের মাধ্যমে আসছে, এটুক তো ইসলামের সাথে মিলছে। কিন্তু 10টা শর্ত তালাশ করতে গেলে এই 10টা শর্তের একটাও তো পাওয়া যাবে না, একটাও পাওয়া যাবে না। তারপর ইলেকশনের যে সরকার, তার থেকে এরা ভালো। 100 ভাগের 1 ভাগ পাওয়া গেছে, এরা ভালো। আর ইলেকশন তো যা আসবে এর থেকে নিকৃষ্ট হবে। সব লাফাই দিতে ইলেকশন দেওয়া, ইলেকশন দিলে তুমি আগে চোর ছিলা, ইলেকশন দিলে তুমি যদি পাস করো ফেরস্তা হয়ে দেবা। আগে তো চোর ছিলা, যদি পাস করে আসো তো ফেরস্তা হয়ে দেবা, আরো বড় চোর হইবে। ইলেকশন চাওয়ার অর্থ কি? আমি যাতে বড় চোর হইতে পারি, আমাকে সুযোগ দাও। কিসের দেশ ও দশের খেদমত? ও নিজেই দেশ ও দশ, ও হলো দেশ আর হলো ছেলে মেয়েরা হলো 10। ধোকাবাজ। এটা গণতন্ত্রের রাজনীতি, পুরাটাই ধোকা 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 ছাড়া কিচ্ছু নেই। তো কাফেররা ইসলামকে ঠেকানোর জন্য, ইসলাম যাতে আল্লাহর জমিনে কায়েম না হয় তার জন্য কতগুলো প্রাচীর খাড়া করছে। প্রাচীর ইসলাম আসতে না পারে, ইসলাম কায়েম হইতে না পারে। একটা প্রাচীর হলো গণতন্ত্র, কুফরিতন্ত্র। ইসলাম না আসার জন্য কায়েম করা হয়েছে। আর আপনি ওটা দিয়ে ইসলাম আনতে চাইতেছেন, যেটা দিয়ে ইসলাম মিটাইতে চেষ্টা করা হয়েছে ওটা দিয়ে আপনি ইসলাম আনবেন। পাগলের তামাশা। আমাদের দেশের কোন ইংরেজি শিক্ষিত লোক এটা বোঝানো যাবে গণতন্ত্র কুফরিতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য কায়েম করা হয়েছে? বোঝানো যাবে? আর সে পড়ছে তো দুশ্মনদের সিলেবাস, তার জন্মই হয়েছে দুশ্মনদের পেটে, তার মাথায় করতে ঢুকবে এটা ইসলামের বিরুদ্ধে, এটা ইসলাম ধ্বংস করার জন্য কায়েম করা হয়েছে। আমার কতগুলো গাধা, আমরা ইসলামী গণতন্ত্র কায়েম। ইসলামী গণতন্ত্র কিভাবে হয়? ইসলামী মত হয়? হ্যাঁ, ইসলামী মত, ইসলামী পতিতালয় হয়? হয় না। ইসলামী গণতন্ত্র হয় না। ওটা তো আগের থেকে উল্টা একটা জিনিস, ইসলামের উল্টা একটা জিনিস, সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ প্যারালাল একটা জিনিস। ওর সাথে ইসলামে লাগাবেন কিভাবে আপনি? আহমদের মতো এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ যা আপনারা শোনেন, প্রত্যেকটা প্রাচীর, প্রত্যেকটা ইসলামকে ঠেকানোর জন্য এক একটা ওয়াল, এক একটা দেওয়াল, যাতে ইসলাম আল্লাহ জমিনে কায়েম না হইতে পারে। কিছু মৌলবীরা করতেছে, তাদের বুঝ কি আমি জানি না, কি বুঝে করতেছে। আল্লাহ তো লাইন বলছেন ইমান আমলের মেহনত করো সবাই মিলে, বাকিদেরকেও ইমান আমল বলা বানাও। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তো লাইন এটা বলছে, লোকদেরকে ইমানদার বানাও, আমল ওয়ালা বানাও, নামাজি বানাও, পর্দা ওয়ালা বানাও মহিলাদেরকে। আল্লাহ তো এই লাইন বলছে। এই লাইনে চললে সওয়াব পাইলেন, আর আল্লাহ চাইতো ওখানে ওয়াদা আছে, আল্লাহ আমি তোমাদেরকে জমিনের উপরে ক্ষমতা দিব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দিল বা না দিল, জমিনের উপরে কতটুকু দিক বা না দিক, আপনার প্রচেষ্টার উপরে আপনি কামিয়াব, সব পেয়ে দেবেন। সব নবী কি রাজত্ব পাইছিল? 1.5 লক্ষ নবীর মধ্যে 10 জন রাজত্ব পাইছিল, আর তো পাইনি। 1.5 লক্ষ নবীর মধ্যে 10 জন পাইছিল, তারা দিন কায়েম বলে নেই। তাহলে এই জন্য গলত লাইনে মেহনত করলে ওর কোনো সব নেই, আর ওই গলত মেহনত দ্বারা কোনদিন কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম হবে না। যারা গলত লাইনে মেহনত করতেছে তারা সব থেকেও মাহরুম, অপরদিকে ইসলাম কায়েম হবে না, কোনদিনও কায়েম হবে না। সহি লাইনে মেহনত করেন, আপনি প্রতিনিয়ত সব পাবেন, প্রতিনিয়ত। আবার আল্লাহ চাইতো ইসলামের হুকুমত আল্লাহ দিতে পারে, ওটা হলো পুরস্কার। যদি আল্লাহ যে পরিমাণ মেহনত চায় সেই পরিমাণ মেহনত যদি করতে পারেন, তাহলে পুরস্কার স্বরূপ হ্যাঁ কি দিবেন? হ্যাঁ, ইসলামের হুকুমত দিবেন। দিলেও সব, না দিলেও সব। যদি দেয় হুকুমতটাও কাজে লাগাবেন, কি জন্য? ইসলাম কায়েম করার জন্য। কিছু কাজ হুকুমত ছাড়া করা যায় না, কিছু কাজ হ্যাঁ, যেমন ক্রিমিনাল ল, এটা হুকুমত ছাড়া করা যায় না, চোরের হাত কাটতে হবে,
আরো যত শাস্তি আছে। এগুলো এই গণতন্ত্রে নেই। গণতন্ত্রে কোন বিচারক ওই ইসলামী বিচার যা করতে পারবে না। আল্লাহ দিলে ভালো, ওটাও কাজে লাগানো হবে, না দিলেও সব পেয়ে গেলেন, কামিয়াব। কিন্তু গলত মেহনত করে না সব পাইলেন, না কোনোদিন ইসলাম কায়েম করতে পারলেন, আপনার লাভটা নেই। এই জন্য যারা ইসলামী হুকুমত চায় তাদেরকে আমি বিনীত অনুরোধ করবো, আপনারা ইমান আমলের লাইনে মেহনত করেন। আপনারা ইমান আমল যাতে মানুষের মধ্যে সহি হয়ে যায়, দিনদার হয়ে যায়, সবাই ইনসাফ কায়েম করতে শেখে, এই মেহনত করেন। এটা আপনার দায়িত্ব। আর ইসলামী হুকুমত দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহটা নিয়ে টানাটানি করতেছেন, আপনাকে যেটা দিচ্ছে খবরই নেই। আপনাকে যেটা দায়িত্ব দিচ্ছে খবরই নেই। বাপে কইছে ভালো নাম্বার পাইলে সাইকেল দিব, আর ছেলে খালি সাইকেলের দোকানে দৌড়াচ্ছে, পড়ার কোনো খবর নেই। বুঝলো? এর দায়িত্ব পড়ো, ভালো করে পড়ো, তাতে তুমি স্টার মার্ক পাও। ও সাইকেল দেওয়া কার দায়িত্ব? বাপের দায়িত্ব, তোমার দায়িত্ব না, তো তোমারটা। এই বস্তা যদি আমাদের আসতো তাহলে একটা কাজ হইত। এই ইসলামী হুকুমত না থাকার কারণে দেখেন কয়েকদিন পর নাস্তিকরা এক একটা উঠাই দিচ্ছে, এক একটা এমন মন্তব্য করতেছে যা মুখেও আনা যাবে না। এই মুহূর্তে দুজনে করে বসে আছে। আমরা ইডেন কলেজের এক প্রাক্তন শিক্ষক সোহেল হোসেন, এরা রসুলকে গাল বন্ধ করছে। আবার এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার, যাদেরকে পাঠ্যপুস্তক তৈরির দায়িত্ব দিচ্ছে, তাদের মধ্যে একজনের নাম হলো রাখাল রাহা, মুসলমান কিন্তু নাম হিন্দু, নামটা লাগছে হিন্দু নাম, কিন্তু লোকটা দাবি করে আমিও একজন মুসলমান, যদিও নাস্তিক। এই দুজনে আল্লাহ রসুলের ব্যাপারে অনেক কটূক্তি করছে। এই ব্যাপারে আমি আগেও বয়ান করছি, আজকেও খোলাসা বলে দিচ্ছি, হুকুমতের দায়িত্ব এদেরকে ফাঁসি দেওয়া, সোজা ফাঁসি দেওয়া, কোনো ডাইনে বামে তাকানো যাবে না। হুকুমতের দায়িত্ব, যারা দেশ চালাইতে তাদের দায়িত্ব। তারা যদি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে সাধারণ মুসলমানদের দায়িত্ব হলো এই, আমি সেই সময় বলছিলাম আগের বার, যে ইসলামে আইন হাতে তুলে নেওয়া নিষেধ। আইন হাতে তুলে নেওয়া নিষেধ। আপনি আইনের লোকের কাছে দেন, আপনি শাস্তি দাবি করবেন। কিন্তু এই একটা ক্ষেত্রে নাস্তিকরা যা করছে, আল্লাহ রসুলকে অবমাননা করছে। এইটির ব্যাপারে মাসলা হলো এই যে তার ক্ষমতা আছে, হিম্মত আছে, সাহস আছে, সে আইন হাতে তুলে দিবে, আইন হাতে তুলে দিবে এবং এদেরকে একদম খতম। এই নাপাকগুলোকে আল্লাহ জমিনে রেখে এই জমিনকে নাপাক করার কোন সুযোগ নেই। হুকুমত ফেল হলে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, যার ক্ষমতা আছে আল্লাহ বলাই দাও, এখানে আইন হাতে তুলে দিতে হবে। অন্য কোনো দেশ হলে এতক্ষণে কল্লা উড়ে গেছিল, অন্য কোনো দেশ যদি হইতো, মানে জজবা আছে মুসলমান, বলা মুসলমান। কাজেই আমরা এই মশলা ছড়াই দেয়, আল্লাহ কার দ্বারা কাজ দেবে আল্লাহ ভালো জানে, মশলা জানাই দেয়, এটুকু আমাদের দায়িত্ব। তো মোটামুটি আজকে কয়েকটা কথা বলা হলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।